আমি জেদ করছি না শবনম, আমি শুধু আমার ইচ্ছেটা জানিয়েছি, যে ইচ্ছে পূরণ করার সুযোগ এবং সময় দুটোই হয়তো আমি আর কোনোদিনও পাবো না। ঠিক আছে, আমি শুভদাকে বলছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। কথায় আছে না যে সব ভালো তার শেষ ভালো যার। এই শেষ লগ্নে একটা চমক রয়েছে সবার জন্য। এখন গান শোনাবেন, মানে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন ডাক্তার যশজিৎ বসু। আর তার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন, না নামটা বরং বাদই থাক, ওইটুকু চমক থাক, আপনারা দেখে নিন নৃত্যকে। যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁধন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে, তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও।
দেবদীপ, বলো। এই সন্ধ্যাবেলা শুয়ে আছো, শরীর খারাপ লাগছে নাকি? না। চা করবো, চা খাবে? না, ইচ্ছে করছে না। আমাকে কি বলা যায় তোমার কি হয়েছে? দেবদীপ, আমি কিন্তু জানি তোমার কি হয়েছে। আমি বুঝতে পারছি দেবদীপ, আমি জানি আমি হয়তো ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবুও তোমাকে বলছি দেবদীপ, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি তোমায় খুব কষ্ট দিচ্ছি, খুব, তবু আমি বলছি দেবদীপ, যদি পারো আমাকে ক্ষমা করে দিও প্লিজ। অপরাজিতা, তুমি ক্ষমা চাইছো কেন? আমার কষ্টের জন্য তো তুমি দায়ী নও, আমার কষ্টের জন্য দায়ী আমি 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 নিজেই। না দেবদীপ, তুমি অনেক উদার মনের মানুষ। তুমি আমাকে যশের সাথে যোগাযোগ রাখতে দিয়েছ, অন্য কেউ হলে এই সুযোগটা আমাকে দিত না। আমি তোমাকে সুযোগ দেওয়ার কে অপরাজিতা? তুমি একজন স্বাধীন মানুষ, তুমি কি করবে কি করবে না এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আর দেখো, তুমি অন্যায় তো কিছু করোনি। একটা মানুষ যে আমাদের মধ্যে বেশি দিন নেই, তার ইচ্ছেটাকে তুমি সম্মান দিয়েছো, তাই না? মানে আমার মনে হচ্ছে তুমি আমার জন্য শুধু শুধু একটা গিল্ট ফিলিং এ ভুগছো। মানে আই ফিল দ্যাট ওয়ে, সেই জন্য সরিটা আমার তোমাকে বলা উচিত। দেবদীপ প্লিজ, কেন এটা বলে তুমি আমাকে ছোট করছো? আমি বুঝতে পারিনি যে যশ এরকম ছেলে মানুষই করবে।
ও বললো যে ও গাইবে আর আমি ওর সাথে নাচ করব। আমিও আর ঠিকই তো করেছো, এর মধ্যে ভুল কোথায়? ঠিক করেছি। ঠিক করেছো। দেখো, আমায় নিয়ে তুমি ভেবো না অপরাজিতা, আমিও তো মানুষ। আমি আমি নিজেকে যতই উদার, যতই ব্রড মাইন্ডেড ভাবি না কেন, কোথাও না আমার মেল ইগোকে হার্ট করে। I don't know why. আমি চেষ্টা করি এর থেকে বেরিয়ে আসতে। I try my best, but পারি না, মানে আমি সক্ষম হচ্ছি না সেটার থেকে। দেখো, এটা নিয়ে তুমি একদম স্ট্রেস নিও না, প্লিজ ডোন্ট স্ট্রেস ইয়োরসেলফ। ওকে, তুমি যশকে যে সময়টা দিচ্ছ সেটা দাও, আমাকে নিয়ে একদম ভেবো না। এতটা স্বার্থপর মনে করো তুমি আমাকে যে আমি তোমাকে নিয়েই ভাববো না? এটা হতে পারে দেবদীপ? হ্যাঁ, আমি যশকে ভালোবাসি, জানো তো। আমি না চেয়েছি সবকিছু ভুলে গিয়ে নতুন করে নিজেকে গোছাতে, কিন্তু কোথাও না যশ রয়েই যাচ্ছে। তবে আমার হৃদয়ের যে আসনে আমি তোমাকে বসিয়েছি না দেবদীপ, সেটা শুধু আমিই জানি। আমি তোমাকে কি চোখে দেখি, আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে অপরাজিতা। আমি তোমার শ্রদ্ধা চাই না অপরাজিতা, আমি যে তোমার কাছে শুধু ভালোবাসাই চেয়েছি। ভালোবাসি তো দেবদীপ, আমি যে তোমাকে খুব ভালোবাসি, হয়তো প্রকাশ করতে পারি না। আর ভালো না বাসলে আমি কি তোমাকে বিয়ে করতাম দেবদীপ? সে আমি জানি অপরাজিতা, কিন্তু ভালোবাসার মধ্যেও কোথাও না কোথাও একটা হারানোর ভয় থেকে যায়। দেখো, আমি যতই মনে করি না কেন আমি আমার সব ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়েছি, তবু কখনো মনে হয় যে আমার এই ভালোবাসা তোমার মনকে ছুঁতে পেরেছে তো? যদি এত কিছুর পরেও আমার ভালোবাসা তোমার মনকে ছুঁতে না পারে, তখন আমার কি হবে? তুমি যদি আমার থেকে কখনো কোথাও হারিয়ে যাও, আমি যে তোমাকে ছাড়া নিজেকে একদম ভাবতে পারি না অপরাজিতা। যে প্রেম আত্মাকে জাগিয়ে তোলে সেটাই হলো মহৎ প্রেম। তুমি আমার সেই প্রেম দেবদীপ, তুমি আমার সেই পথ যে কখনো কোনো কিছুকে বেঁধে রাখে না। তুমি আমার সেই জাহাজ যে যাত্রা করে শুধুমাত্র আলোর দিকে। আমার মনের মধ্যে যত ক্ষুদ্রতা আছে না, তোমার ভালোবাসা সে সবকে ঢেকে দেয় দেবদীপ। তোমার ভালোবাসা আমাকে আরো উদার হতে শেখায় দেবদীপ। তুমি আমার সেই ভগবান, যার চোখের দিকে তাকালে আমি আমার আত্মাকে দেখতে পাই। আর সেই তোমাকেই আমি কি করে ছেড়ে দিই দেবদীপ? তোমাকে ছাড়া যে আমি বাঁচতেই ভুলে গেছি। এত ভালোবাসো আমায় অপরাজিতা? তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমার। আমি তোমার কাছে কৃতজ্ঞ দেবদীপ। তুমি আমাকে তোমাকে ভালোবাসতে দিয়েছো।
তুমি আমাকে পরিপূর্ণতা দিয়েছ অপরাজিতা। এই যে তোমায় আমি স্পর্শ করে আছি, তোমায় আমি ছুঁয়ে আছি, তুমি বিশ্বাস করতে পারবে না আমার বুকের ভেতর কতটা শান্তি অনুভব করছি। তার মধ্যে কোনো ক্ষুদ্রতা, কোনো দীনতা, কোনো কিছু স্পর্শ করতে পারবে না আমাকে। তুমি হলে আকাশ, দেবদীপ। ওরা কি করে তোমাকে স্পর্শ করবে? দেবদীপ, আমাকে রং লাগাবে না? এই যে ভালোবাসার রং রাঙিয়ে দিল আমাদেরকে, এর থেকে সুন্দর রং কি আর কিছু আছে? সে তো মন রাঙানো। এই সন্ধ্যেবেলা তুমি রং খেলবে? আজ এই সন্ধ্যেটা না বড় ধূসর। তারও তো রঙিন হওয়ার অধিকার আছে। কোথায় যাচ্ছ? কি করছো অপরাজিতা? ওঠো ওঠো ওঠো, কি করছো? বারণ করো না। আমি কিন্তু এটা জানি, আজ ভগবানের পায়ে আবির দিয়ে তাকে প্রণাম করতে হয়। তুমি জানো তো? আমাকে ভগবান বানিয়ে দূরে সরিয়ে দিও না অপরাজিতা। আমি তো তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। তোমার রাগ, দুঃখ, খুনসুটি, অভিমান সবকিছুতে তোমার হয়ে তোমার সাথে থাকতে চাই। তোমার হাত ধরে জীবনের পথটা পার হতে চাই। হয়তো চলার পথে কখনো হোঁচট খেতে পারি, তখন তুমি তো আমায় সামলে নেবে। সেই হাত কখনো ছেড়ে দিও না তুমি অপরাজিতা। দেবদীপ, তোমার হাতটা ছেড়ে দিলে যে আমি অন্ধ হয়ে যাব। তুমি যে আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছো। আমি কি হয়ে এসেছি সেটা আমি জানি না। তুমি যে তোমার জীবনে আমাকে গ্রহণ করেছো, আমাকে নিজের করে নিয়েছো, এটাই আমার কাছে অনেক পাওয়া, এটাই অনেক আমার কাছে। আচ্ছা অপরাজিতা, আমি আমার ভালোবাসার রং তোমার গালে ছুঁয়ে দিই। দেবদীপ, কি করলে বলো তো তুমি? কেন, কি হলো? মা রান্নাঘরে গিয়ে আমাকে চা বানাতে বলেছে। এখন আমাকে এই অবস্থায় দেখলে রাগ করবে। এই দেখো, ওইটুকুনি তো মোটে দিলাম, এতেই রাগ করবে? আরে ঘরের মধ্যে আবির খেলছো, ঘরটাও তো নোংরা হচ্ছে। ও মানে আবির ওইটুকুনি দিলাম গালে, মানে ছোঁয়ালাম, দিলাম কোথায়? এতেই দোষ হয়ে গেল আমার? ঠিক আছে, বিনা দোষে যখন দোষী হয়েছি তখন দোষটা করেই না হয় করেই ফেলি দোষটা ভালো করে। হ্যাঁ ঠিক আছে, এই ব্যাপার তো। এবার দেখো, কি হলো অপরাজিতা?
কিছু না দেবদীপ। তুমি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে। কি হলো বলো তো? আমার মনে হয় না দেবদীপ, আমার চোখের মধ্যে একটু আবির ঢুকেছে। যশের কথা মনে পড়ছে? আমাকে ক্ষমা করো দেবদীপ, ক্ষমা করো। আমি তো বললাম অপরাজিতা, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যেটা হচ্ছে সেটা স্বাভাবিক। মনের মধ্যে না একটা দ্বন্দ্ব চলছে। আমার যে নিজের সাথেই নিজের লড়াই চলছে দেবদীপ। যশ আর আমাদের মধ্যে বেশি দিন নেই, সেটা যেমন আমরা জানি, সেটা তেমন যশও বুঝতে পেরেছে। জানো তো, আজও নিজের মুখে আমাকে বলেছে যে ও আর বেশি দিন নেই।